আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 125 ব্লক 4 এর দুটি ইউনিটের উপরে সবিস্তারে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয়ে ইউনিট 2 এবং ইউনিট 3। এখানের মাধ্যমে আমরা এই টপিক দুটি আলোচনার প্রসঙ্গে একটা জিনিস বোঝার চেষ্টা করব। প্রথমত, প্রিন্সিপাল স্কিলস and models of group work practice অর্থাৎ গ্রুপ ওয়ার্ক প্র্যাকটিসের মেইন বা প্রিন্সিপাল মডেলস, বিভিন্ন ধরনের স্কিলস, তার নিয়ম রীতি, কি কি ধরনের বিষয় এগুলো আছে। সেকেন্ডলি যে জিনিসটি আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি সোশ্যাল ওয়ার্কার্স রোল ইন গ্রুপ ওয়ার্ক অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিসে একজন সোশ্যাল ওয়ার্কারের স্পেশালি কি কি রোল, একজন সোশ্যাল ওয়ার্কার কি কি বিষয়ের উপরে আলোকপাত করবেন, তার প্রিন্সিপাল স্কিলস এবং সোশ্যাল ওয়ার্কার্স রোল, এই দুটি আজ আমাদের আলোচ্য বিষয়। এখন আলোচনার প্রথমেই প্রিন্সিপাল স্কিলস এবং মডেলস অর্থাৎ বিভিন্ন এক্সাম্পল, উদাহরণ গ্রুপ ওয়ার্ক প্র্যাকটিসে, এটি সম্পর্কে আমরা সবিস্তারে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা যে বিষয়টি প্রথমেই বর্ণনা করব তা হলো ভূমিকা। এই যে বিষয়টি, তার প্রাথমিক এবং প্রথম যে ধাপ তা হলো এর লক্ষ্য এবং উদ্দেশ্য। এই ইউনিটের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি করা। At first, develop awareness, সচেতনতা বৃদ্ধি করা। How to mobilize and channelize, এটা সম্পর্কে ধারণা ও গঠনগত দিক বিশ্লেষণ। সেকেন্ডলি এর অবজেক্ট, এর ভ্যালু, এর মূল্য কি, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটিতে এর মূল্য। থার্ড, তৃতীয় যে বিষয়টি আলোচ্য সেটা হলো বিভিন্ন ধরনের চেঞ্জেস গুলো, পরিবর্তনগুলো স্মরণ করা, অর্থাৎ প্রতিটি ধাপে এর মেইন যে অর্থাৎ প্রধান যে মূল্যায়ন সেটি সম্পর্কে দৃষ্টি নিক্ষেপ করা এবং তার গঠনগত ও পদ্ধতিগত অ্যাক্টিভিটি সকলের মধ্যে সম্প্রচারিত করা। স্কিলস বিভিন্ন টাইপের অর্থাৎ বিভিন্ন প্রকারে এক্সপ্লেন কনসেপ্ট অফ গ্রুপ ফরমেশন। এখন সোশ্যাল গ্রুপ ওয়ার্ক যেটা সোশ্যাল ওয়ার্কের একটি মেথডও বটে, অর্থাৎ সামাজিক ক্রিয়াকলাপের দৃষ্টিভঙ্গিতে এর গ্রহণযোগ্যতা
যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটা সম্পর্কে বর্ণনা গ্রুপ ফরমেশন এবং ইউজ অফ ভ্যারাইটি গ্রুপ ওয়ার্ক তার মডেলস এবং গ্রুপ মেম্বার্সের বেনিফিট সমস্তটাই গ্রহণযোগ্যতা পায় এবং চতুর্থ বেসিক একটা তারতম্য বা অ্যাজাম্পশন যার উপরে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটি নিমজ্জিত। এখন লক্ষ্য এবং উদ্দেশ্যের নিরিখে এর গ্রহণযোগ্যতা এবং এর বিশ্লেষণ সমস্ত পদ্ধতির পরিপন্থীও বটে। সুতরাং ভূমিকার ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা এবং মূল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সুতরাং প্রিন্সিপাল স্কিলস অফ সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কের যে মূল্যায়ন, যে তারতম্য, তা সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিকে অনেক বেশি প্রয়োগমুখী করে তোলে। বিষয়ের আভ্যন্তরীণ আলোচনা প্রসঙ্গে সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি এমন একটি বিষয় যা এই পাঠদান এবং বিশ্লেষণকে অনেক বেশি বাস্তবমুখী ও নেক্সট আমাদের আলোচ্য বিষয় ভ্যালিউজ ইন সোশ্যাল গ্রুপ ওয়ার্ক। সোশ্যাল গ্রুপ ওয়ার্কের যে মূল্যায়ন বা মূল্যবোধ তা অনেক বেশি গ্রুপ সেন্ট্রিক অর্থাৎ দলগত পদ্ধতিগত করে তোলে। সেখানে গ্রুপের ভয়াবহতা ও সুতরাং সোশ্যাল গ্রুপ ওয়ার্কের প্রিন্সিপাল এই বিষয়টি গ্রুপ ওয়ার্কার হিসেবে বা গ্রুপ ওয়ার্কের বেনিফিশিয়ারি হিসেবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তাহলে সোশ্যাল গ্রুপ ওয়ার্কের যে প্রয়োগমুখী অ্যাক্টিভিটি গুলো আছে তা আমাদের প্রয়োগ এবং প্রয়োগের পদ্ধতিকে অনেক বেশি সচেতন করে তোলে। ঠিক যেমন বিভিন্ন ধরনের সামাজিক ক্রিয়াকলাপ, দলগত প্রয়াস, সামাজিক প্রেক্ষাপটের বিশ্লেষণ, প্রয়োগমুখী চিন্তাভাবনা,
এই পদ্ধতিকে অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত করে থাকে। এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট মিউচুয়াল রেসপন্সিবিলিটি বিভিন্ন ধরনের, তার মধ্যে একটি মিউচুয়াল অর্থাৎ পারস্পরিক। এখন দ্য ভ্যালু অফ মিউচুয়াল রেসপন্সিবিলিটি অর্থাৎ এর মূল্যায়ন ডিপেন্ড করে থাকে তার বিভিন্ন মানুষগুলোর দলগত প্রয়াস এবং তার প্রেক্ষাপটের উপর। সুতরাং সামাজিক প্রেক্ষাপটে এই বিষয়গুলো একটি রিকগনিশন বা একটা দায়বদ্ধতা পায় যে কিনা সমস্ত বিষয় এবং সমস্ত পার্টকে, প্রিন্সিপালসকে একটা প্রোগ্রাম মুখী করে তোলে। তাহলে দলগত প্রয়াসের কি বিষয়? দলগত প্রয়াস বলতে যেটা বোঝায় সমষ্টিগত ওয়ার্ক, অর্থাৎ এই সমষ্টিগত পদ্ধতিতে আমরা বিভিন্ন ধরনের প্রিন্সিপালস অর্থাৎ নিয়ম, রীতি, রিচুয়ালস, সেটা সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা করতে পারি। এখানে সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি বলতে সোশ্যাল জাস্টিসকে বোঝায় এবং তার ফান্ডামেন্টাল রাইট সমস্ত দলগত প্রয়াস বিষয়মুখী করে। এখন সামাজিক অ্যাক্টিভিটির যে বিভিন্ন কম্পোনেন্ট বা মাধ্যমগুলো আছে তার মধ্যে একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হল দলগত প্রয়াস। এই দলগত প্রয়াস বিশ্লেষণের জন্য তার যে বিষয়মুখী এবং কর্মমুখী প্রয়োগ পদ্ধতি, তা সমগ্র কাজের মূল্যায়নকে গভীরভাবে প্রেক্ষাপটমুখী করে। তাহলে সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং বিকাশের স্বার্থে এই সোশ্যাল ওয়ার্কার্স অ্যাক্টিভিটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে বলা যেতে পারে। এর লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পূর্ণটাই দলগত প্রয়াস ভিত্তিক। যেখানে সামাজিক প্রতিটি কম্পোনেন্ট তার ইভালুয়েশন, লক্ষ্য, গোলস সাইলেন্ট ক্রিয়েট করে এবং সাইলেন্টলি সমাজের বিভিন্ন স্তরে তার প্রয়োগ রাশি বিচ্ছুরিত হতে শুরু করে। সোশ্যাল ওয়ার্কার্স মাস্ট accept members এখানে সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটির যে বিভিন্ন কম্পোনেন্ট এবং
বিশ্লেষণাত্মক বৈশিষ্ট্য যা কিনা সমাজের প্রত্যেকটি মাধ্যমকে আলোড়িত করে। তাতে এর মধ্যে সবার প্রথম একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কারের যে বিষয়টির প্রতি আলোকপাত করা উচিত তা হল সোশ্যাল ওয়ার্কারের রোল, যা একটি দলগত প্রয়াসের মাপকাঠি বলা চলে। যে বেসিক বক্তব্যের উপরে দাঁড়িয়ে সমগ্র বিষয়টি তার গ্রহণযোগ্যতা এবং তার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে একটি সমষ্টিগত বিশ্লেষণ এবং সামগ্রিক প্রয়াস আশু ফলদায়ক। এখানে বিষয়ের যে গঠনগত এবং পদ্ধতিগত যে রূপরেখা এবং তার মধ্যে যে বিষয়গত বিশ্লেষণাত্মক কম্পোনেন্ট, যেগুলো সমাজের বিভিন্ন স্তরে কাজের গতিকে ত্বরান্বিত করতে এবং একই সঙ্গে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে সঠিক মূল্যায়ন, তার বিশ্লেষণ রাশি এবং তার প্রয়োগ পদ্ধতিকে সকলের কাছে বিশ্লেষণাত্মক করে তুলতে দলগত প্রয়াস বা দলগত কর্মচিন্তা করে রাখে। সুতরাং এই কাজের মূল্যায়নের নিরিখে তার গঠন শৈলী অবশ্যই গ্রহণযোগ্য। দলগত কাজের ভাবধারাতে যে বিশ্লেষণাত্মক কর্মপদ্ধতি আমাদের ধরা পড়ে তা দলগত কাজের মূল্যায়নকে এবং দলগত কাজের পদ্ধতি বা প্রয়াসকে বিশ্লেষিত করে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে দলগত প্রয়াস এবং পদ্ধতি, দলগত কাজের মূল্যায়ন সোশ্যাল ওয়ার্কারের বিশ্লেষণকে অনেক বেশি ত্বরান্বিত করে, যেটা কিনা দলগত কাজের ভাবধারাকে এবং তার পদ্ধতিকে কর্মচঞ্চল করে তোলে। সুতরাং একজন দায়িত্বশীল সোশ্যাল ওয়ার্কার হিসেবে সমাজের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে অসহায়, বঞ্চিত এবং শোষিত, অত্যাচারিত মানুষবর্গের তাদের যে বেসিক নিডস, ন্যূনতম তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলির ওপরে আলোকপাত করা আমাদের আশু প্রয়োজন। এখানে তার বিভিন্ন কাজ এবং তার বিভিন্ন প্রয়োগ পদ্ধতি আমাদের মূল্যায়নকে, দলগত প্রয়াসকে অনেক বেশি বিশ্লেষণাত্মক করে তোলে। এটি দলগত প্রয়াসের একটি নমুনা মাত্র। সুতরাং দলগত প্রয়াস যে মানুষের চিন্তা ভাবনা এবং বিশ্লেষণকে প্রভাবিত করে তোলে। সেকেন্ড যে কম্পোনেন্টটি আমাদের আজকের আলোচ্য তা হলো দ্য সোশ্যাল ওয়ার্কার্স রোল। একজন সমাজকর্মী, দায়িত্বশীল সমাজকর্মীর রোল গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে কি সেই রোল?
প্রথমত, একজন দায়িত্বশীল সোশ্যাল ওয়ার্কার সর্বদা তার কাজকে এবং তার কাজের ভাবধারাকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে তুলবেন। সেক্ষেত্রে তার কাজ এবং তার প্রকারভেদ সমস্ত বিষয়টি তার ক্ষেত্রে প্রয়োগমুখী হয়ে উঠবে। দলগত কাজের ক্ষেত্রে এটি অত্যন্ত গভীর এবং প্রয়োগ সম্পূর্ণ। বিষয়, সংক্ষেপ, প্রকারভেদ, লক্ষ্য, উদ্দেশ্য। তাহলে সোশ্যাল ওয়ার্কার্সের রোল গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটিতে তার গ্রহণযোগ্যতা এবং বিশ্লেষণ সমস্তটাই প্রয়োগমুখী। প্রত্যেকটি কাজের মধ্যে তার পুঙ্খানুপুঙ্খ ভাবধারা এবং এটি তার প্রেক্ষাপটকে অনেক বেশি বিশ্লেষণাত্মক করে তোলে। সুতরাং সামাজিক ক্রিয়াকলাপের নিরিখে এর গ্রহণযোগ্যতা এবং প্রয়োগধর্মিতা তার দলগত প্রয়াস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োগমুখী বিষয়, যেটি আমাদের চিন্তা ভাবনাকে বিশ্লেষিত করে তোলে। তা হল সোশ্যাল ওয়ার্কারদের যে রোল, তার প্রয়োগ ধারা। অর্থাৎ এই প্রয়োগ ধারার মধ্যে আমরা তার বিশ্লেষণ এবং প্রয়োগের গভীরতাকে নারিশ করে তুলি। এক কথায় এটি দলগত প্রয়াসের একটি ভিন্ন রূপ বলা চলে, যা সমগ্র সোশ্যাল ওয়ার্কিং প্রসেসকে এবং সোশ্যাল ওয়ার্ক পদ্ধতিকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বাধিত করে। এখানে তার গঠনগত দিক
এবং তার প্রয়োগগত দিক দুটোই গ্রহণযোগ্যতা পায়। সুতরাং প্রয়োগ সংকুল পথ যেখানে দলগত কাজের এবং একজন সোশ্যাল ওয়ার্কারের আচরণ পরিশীলিত হয়, গ্রুপ সোশ্যাল ওয়ার্ক মুখী করে তোলে। আমাদের আজকের আলোচনার উপজীব্যতে একজন সোশ্যাল ওয়ার্কারের যে বিশ্লেষণ, তার কর্মের যে বিশ্লেষণ, সেখানে সোশ্যাল ওয়ার্কার্স রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সোশ্যাল ওয়ার্কার্স অ্যাক্টিভিটিকে অনেক বেশি প্রয়োগমুখী করে তোলে। গ্রুপ সোশ্যাল ওয়ার্কারের কয়েকটি নির্দিষ্ট পদ্ধতি থাকে, যে পদ্ধতিগুলো তার কাজ ও তার কাজ করার ধরনকে প্রয়োগমুখী করে তোলে। গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটিতে সোশ্যাল ওয়ার্কারের এই রোল অত্যন্ত গভীর এবং প্রয়োগমুখী। সুতরাং একজন নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কার যখন সামগ্রিকতার স্বার্থে সমাজের উন্নয়নে নিজের মূল্যবান মতামতকে প্রতিস্থাপন করবেন একজন ক্লায়েন্টের সামনে, তখন সেই ক্লায়েন্ট অর্থাৎ ক্লায়েন্টের বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো তার কাজ এবং তার প্রয়োগ ধারাকে প্রয়োগমুখী করে তোলে। আলোচনার অন্তিম পর্বে এসে আমরা যে দুটি টপিক নিয়ে আলোচনা করলাম, প্রথমত প্রিন্সিপাল স্কিলস অফ সোশ্যাল ওয়ার্ক, প্রিন্সিপাল স্কিলস অফ সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি। সেকেন্ডলি, সোশ্যাল ওয়ার্কার্স রোল ইন গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ গ্রুপ ওয়ার্কে সোশ্যাল ওয়ার্কার্সের রোল এবং এই দুটি আলোচনার মূল নির্যাস একজন সোশ্যাল ওয়ার্কার অবশ্যই তার কাজের প্রতি নিষ্ঠাবান এবং অত্যন্ত গভীর ও প্রয়োগমুখী হবেন।